হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা আমাদের বাড়ির ঠিক পেছন ধারে যেই দিকটা বেগুন গাছ আছে ওই দিকটা একটা তেঁতুল গাছ আছে। তো তেঁতুল গাছের ঠিক ওপরের দিকে একটা তেঁতুল হয়েছে। তো সেই তেঁতুলটা পাড়ার জন্য এত কষ্ট করতে হচ্ছে, মা মেয়ে দুজনে লেগে পড়েছি তেঁতুল পারতে আর কি। একটাই তেঁতুল হয়েছে, আর কদিন আগে দেখেছিলাম আরও একটা হয়েছিল, মোটামুটি ওই 2-3টে হয়েছিল আর কি, ছোটো গাছ। তো 2-3টে মোটামুটি বোন তুলে নিয়েছে কবে ঠিক খেয়াল নেই, আর একটা হয়ে আছে দেখলাম, সেটাই আমি পারছি। আর মানে ওইটা পারতে হিমশিম খেয়ে যাচ্ছি, এতটাই কষ্ট হচ্ছে, অনেকটা ওপরে। আর এটা আকর্ষি নয়, এটা একটা বাঁশ মতো ছিল, ওইটা দিয়ে মানে মেরে মেরে যদি পড়ে আর কি। যাক, ফাইনালি পড়েছে। তো সেইটা মানে নিয়ে এই যে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই একটা বড় তেঁতুল, কিছুই না, একটু টক টক খাওয়া হবে বা এমনি মুখেও খাওয়া যাবে, মোটামুটি মিষ্টি আছে তেঁতুলটা। তো এই যে এই তেঁতুল, মানে ঘুম থেকে উঠে আজকের এই সব করছি, গাছে কোথায় ফল হয়ে আছে কি হয়ে আছে এইসবই দেখতে দেখতে তেঁতুলটা পাড়া হয়ে গেল। এবার পারবো হচ্ছে আতা। একটা আতা সকালবেলা দূর থেকে দেখলাম একটা কোকিল এসে ওই আতাটার ওপরে বসে আছে। তখনই ভেবেছিলাম যে আতাটা নিশ্চয়ই পেকেছে। তো যদিও মানে হয়নি, কিন্তু আমি লাঠি মেরে মেরে তাকে তোবড়ে দিয়েছি, মানে পেকেছে। তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এখন আমি অনেক চেষ্টা করছি এই আতাটাকে কোনোভাবে যাতে মানে পারা যায়, কিন্তু কোনো মতেই পড়ছে না। আমি একেবারে মানে লাঠি মেরে মেরে আমার নাজেহাল অবস্থা তোমরা দেখো, মানে কতভাবে মানে যে আমি ওটাকে লাঠি দিয়ে মারছি, হচ্ছেই না। আকর্ষি হলে এটা কিন্তু টেনে নিমেষে পড়ে যেত, কিন্তু আকর্ষিটা কোথায় দেখেছো আমার অবস্থা কি অবস্থা। তো আকর্ষি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এটা আর পেছনে আর থাকলাম না, কারণ ওটা আর খেতে পাবো না। এই যে এটা আজকে রাতের মধ্যেই পাখি খেয়ে ফেলবে। এই দেখো, এটা মানে থেতলে দিয়েছি পুরো মেরে মেরে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে লঙ্কার একটা রেসিপি শেয়ার করব। লঙ্কার আচার, সবসময় মিষ্টি খাচ্ছি, লঙ্কা গাছে অনেক হয়েছে, তাই ভাবলাম যে লঙ্কার আচার তৈরি করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকের এই গাছটাতেও লঙ্কা তুলবো, আর এধারে গাছেও কিছু লঙ্কা হয়ে আছে, সেগুলোও তুলবো। প্রথমেই তোমাদের বলে নিই, লঙ্কার আচার করতে গেলে লঙ্কা কিন্তু একটু পুরষ্টি লঙ্কা, মানে লঙ্কা মোটা মোটা লঙ্কা নিতে হবে। সবে নতুন হয়েছে গাছে লঙ্কা, সেই লঙ্কা নিলে কিন্তু আচার তেতো লাগবে, ভালো লাগবে না খেতে। তো সেই জন্য ওই লঙ্কাগুলো অনেক দিন থেকেই হয়েছিল, আমি অনেক দিন থেকেই বসে আছি যে কখন বড় হবে আর কখন আচারের জন্য প্রস্তুত করব। তো মোটামুটি লঙ্কা বড় হয়েছে, সেই জন্য আজকে যা আছে গাছে সব লঙ্কা, মানে একদম কচি যেগুলো হয়েছে সেগুলো তুলবো না, তবে মোটা মোটা যেগুলো হয়েছে সেগুলোই আজকে তুলে নেব, নিয়ে আচার করব। তো মেয়ে আর আমি দুজনে লেগে পড়েছি লঙ্কা তুলতে। এই যে মোটামুটি অনেকটাই লঙ্কা তুলেছি আমরা। আর এবছর লঙ্কা গাছ কিন্তু বাবা অনেক লাগিয়েছে, এদিকে দেখতে পাচ্ছ বস্তায় হয়ে আছে, বাবা নতুন লাগিয়েছে। আর ওদিকেও অনেকগুলো গাছ, মোটামুটি লঙ্কা গাছ এবছর প্রচুর লাগানো হয়েছে। তো মোটামুটি আমার লঙ্কা তোলা কমপ্লিট, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর আমি একটা কিনেছি কিন্তু, এই যে মাটির কড়াই, তোমাদের এই ঘটনাটা পরে বলছি। এই দেখো লঙ্কাগুলো, এই যে মোটা মোটা লঙ্কা, এইগুলো আমি কিন্তু বোঁটাগুলো ছাড়িয়ে ধুয়ে নেব। তো এবার বলি তোমাদেরকে, মাটির এই কড়াইটা আমি 50 টাকা দিয়ে কিনেছি। ভেবেছিলাম তোমাদের সাথে কোনো রেসিপি মাটির কড়াতে করব, কিন্তু মাটির কড়াতে কি করব সেটাই ভাবছি। আর যেহেতু কড়াটা খুবই ছোট হয়ে গেছে, কী বা রান্না হবে সেটাও বুঝতে পারছি না। তো লঙ্কাগুলো আমি ধুয়ে ফেলেছি, এগুলো একটু শুকনো করতে দেব, মানে রোদে যাতে একটু শুকিয়ে যায়, ততক্ষণে মশলা আমার যেগুলো করার আছে সেগুলো করে নিই আচারের জন্য, ততক্ষণ এটা শুকনো হোক, একটু রোদে মানে জলটা একটু হয়ে যাক। আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তেল, এই তেলটা কিন্তু ভালো করে মানে গরম করে ঠান্ডা করে নিতে হবে। তো অনেকক্ষণ শুকিয়ে নেওয়ার পরে লঙ্কাটা, এটা আমি কাঁচি দিয়ে দুভাগে ভাগ করে নিচ্ছি, বা ছুরি দিয়ে বটি দিয়ে যেভাবে পারো ভাগ করে নিতে পারো, অথবা গোটা গোটাও রাখতে পারো, তবে মশলাগুলো যাতে ঢোকে সেই জন্য একটু আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। অল্প একটু কাটলেও হয়, তবে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। ব্যাস, এবার তোমাদেরকে বলি মাটির ঝোলাটা আমি
কিনে তো এনেছি, কিন্তু মা মানে বাড়িতে নিয়ে আসতে মা বলল এই মাটির কড়াই প্রচুর তেল খাবে, কি রান্না এমন করবি যে তেল তো প্রচুর খাবে। তো আমি সেটাই ভাবছি যে মাটির কড়াই তো সত্যি তেল খায়, তো কি করা যেতে পারে। তো এই দেখো কথা বলতে বলতে আমার লঙ্কাগুলো চেরা হয়ে গেছে, আর যেগুলো একদম সরু সেগুলো চিরিনি, তবে মোটা মোটাগুলো আমি চিড়ে নিয়েছি। এবারে আমার ক ধরনের মশলা একটু লাগবে, সেই মশলাগুলো আমাকে হামানদিস্তাতে আমি গুঁড়ো করে নেব। তো এখানে আমি মেথি নিয়েছি, জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে, মৌরি আর কালো জিরে, এগুলো কিন্তু হামানদিস্তাতে আমি পেস্ট করে নেব। তার আগে শুকনো কড়াতে আমি একটু গরম করে ভেজে নিচ্ছি। আর এটা শিলে গুঁড়ো করতে পারো, তবে হামানদিস্তাটা আমি বের করেছি, আর হামানদিস্তাতে আমি কিন্তু এটা গুঁড়ো করে নেবো, একটু খোঁচা খোঁচা হয়ে থাকবে, পিনো হবে না, তো সেইভাবেই করছি। আর হামানদিস্তা তো অনেকের বাড়িতে আছে কিনা জানি না, তবে এর ব্যবহার কিন্তু প্রায় উঠে গেছে, এখন অনেকে ব্যবহার করে না। আর মিক্সার মেশিন হয়ে যাওয়ার পরে এগুলো তো এখন তো শিলই ব্যবহার করে না অনেকে। তো এই দেখো হামানদিস্তায় আমি এগুলো গুঁড়ো করে নিচ্ছি, মোটামুটি পিনো, একেবারে পিনো হবে না। তো মশলাগুলো আমার পিনো করা হয়ে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কাগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণের তুলনায় বেশি একটু লবণ দিতে হবে, লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে যে হামানদিস্তাতে যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো আমি সব তুলে দিচ্ছি। তো এই যে কড়াইটা আমি কিনেছি, কড়াইটাতে কি রান্না করা যেতে পারে যেটা তেল খাবে না, সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তো আমি এখন মশলাগুলো লঙ্কার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে যে তেলটা আমি গরম করার পরে ঠান্ডা করে রেখেছিলাম, সেই তেলটা অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যারা ঝাল খেতে পারো, মানে তারা কাঁচা লঙ্কাটা, এই এই যে গাছের কাঁচা লঙ্কাগুলো দেখছো, আমাদের বাড়ির কাঁচা লঙ্কা কিন্তু যথেষ্ট ঝাল, তো জানি না কীরকম খেতে হবে। তো আমার তেল দিয়ে কিন্তু মাখানো কমপ্লিট। এবারে আমি একটা জার নিয়েছি, কাঁচের জার, এটা কিন্তু ওই কফি জার আছে না, সেই কফি জার নিয়েছি। তো অল্প আচার যেহেতু, সেই জন্য যারা স্টোরেজ করে রাখতে চাও অনেক দিনের জন্য, তারা কিন্তু বড় জার নেবে। তো আমার এই যে আচার কিন্তু কমপ্লিট, আর এটা আমাদের বেশি দিন লাগবে না, মোটামুটি 3-4 দিনের মধ্যে খাওয়া হয়ে যেতে পারে। তবে তোমরা যারা হচ্ছে এই আচারটা অনেক দিন রাখতে পারো, তারা অবশ্যই কিন্তু ভিনিগার ব্যবহার করো, তাহলে আচারটা অনেক দিন থাকবে। তো আজকের ভিডিওটা এতটাই, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।